দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাখাদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্নের পর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমি এই মুহূর্তে আছি জিয়া উদ্যানে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেই কবরের সামনে, মাজারের সামনে অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিকেল 4:45টায় রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে এখানে দাফন করা হয়েছে। এরপর থেকে এই যে সন্ধ্যার পরে এই যে সড়কটি রয়েছে, জিয়া উদ্যানের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কে মোটামুটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ এই সড়কে তেমন গাড়িদের ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটিকে আটকিয়ে রেখেছে। অর্থাৎ আজকে থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত এই সড়কে কোনো গাড়ি চলবে না বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। আর এই যে কবরের সামনে, মাজারের সামনে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে। এই মাজারের সামনে ব্যাপক লোকজন রয়েছে এবং তারা এখানে আসছেন এবং বেগম খালেদা জিয়ার কবরের পাশ পর্যন্ত যেতে না পারলেও যেখানে আসছেন এখান থেকেই তারা খালেদা জিয়ার প্রতি দোয়া এবং মাগফিরাত কামনা করছেন। অনেককে আমরা দেখেছি যারা এখানে এসেছেন তারা কেউ এখানে বসে হাত উঠিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন এবং তার জন্য দোয়া কামনা করছেন, দেশের জন্য যে তার অবদান রয়েছে এবং তার যে লড়াকু মানসিকতা ছিল আর কি, অর্থাৎ তিনি যতদিন জীবিত ছিলেন গণতন্ত্রের জন্য যে আপোষহীনতা ছিল তার, সেই বিষয়গুলোই তারা এখানে স্মরণ করছেন। আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি, এখানে লোকজনের ভিড় রয়েছে, তারপরে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ কবরটি যে রয়েছে, মাজারটি রয়েছে, সেই মাজারে অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ রয়েছে এবং পুলিশ এই ব্যারিকেড থেকে ভেতরে প্রবেশের ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছেন এবং কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে যে সদস্যরা রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ভেতরে কি পরিস্থিতি রয়েছে। তারা বলছেন যে কবরটি যেখানে রয়েছে সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং তারা কবরের যে সার্বিক নিরাপত্তা আজকে মাটি দেওয়া হয়েছে এবং কালকেও এবং পরশুদিনও এই জায়গার নিরাপত্তার ক্ষেত্রে তারা এখানে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে এটির নিরাপত্তা ব্যবস্থার জোরদারের ক্ষেত্রে। এবং আগামী দিন এই যে সড়কটি রয়েছে, আমার পেছনে একটি সড়ক রয়েছে, অর্থাৎ সংসদ ভবনের পেছনে যে সড়কটি রয়েছে সেই সড়কে এখন গাড়ি চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই রাস্তাটি আগামীকাল সকাল 6টায় খুলে দেওয়া হবে এবং জনসাধারণ এখান থেকে চলতে পারবে। তো এই ছিল এখানকার সবশেষ, যে জনসাধারণ এখানে আসছে বেগম খালেদা জিয়ার কবরের প্রতি তারা দোয়া এবং মাগফিরাত কামনা করছে, কেউ কেউ এখানে মোনাজাতও দিয়েছেন। এই ছিল সবশেষ। ধন্যবাদ।